গুড মর্নিং ফ্রেন্ড, টিউক্স ব্লগে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর এখন আমরা চলেছি খুড়তুতো বোনের বিয়ের জল সাজতে। এখন এই 12টা মতো বাজে আর এখন আমরা সবাই মিলে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রচণ্ডই গরম, কিন্তু তবু বাড়ির বিয়ে জল না সাজতে গেলে হয় বলো? আর বিয়ে বাড়ির এগুলোই তো আনন্দ। এই যে পাশে লাল ব্লাউজ পরা দেখছো, এ হচ্ছে আমার আর এক খুড়তুতো বোন, ওরই বোনের বিয়ে। আর এই যে হাত নাড়লো, এটা হচ্ছে আমার কাকিমা। এই কাকিমারই মেয়ের বিয়ে। কাকিমাকে দেখে কেউ বলবে যে কাকিমার এত বড় মেয়ে রয়েছে? যাই হোক, আজকে প্রচণ্ড গরম আর রোদটা তো যা উঠছে, সকালে ঘুম থেকে উঠেই মনে হচ্ছে দুপুর হয়ে গেছে। কিন্তু বাড়ির বিয়ে, তাই জল সাজতে না গেলে হয় বলো? তাই রোদ গরম উপেক্ষা করেই আমরা সবাই বেরিয়েছি জল সাজতে। কিন্তু আমি এর মধ্যে আর একটা কাণ্ড করেছি, ছাতাটা নিতেই ভুলে গেছি। আসলে সকালে এত তাড়াহুড়ো করে এসেছি যে ছাতা আনতে ভুলে গেছি, যার জন্য কষ্টটা খুবই বেশি হলো। কিন্তু কি আর করা যাবে, এখন চলে এসেছি নদীর ঘাটে জল সাজতে। আর এই দেখো, সামনেই হচ্ছে নদী। জলটা দেখেই মনে হচ্ছে নেমে একটু স্নান করে নিই। এখন আগে এখানে জলটা সেজে নিই। কি বলছিস? স্কুলের ব্যাগ না ওটা, কাম চালাচ্ছে। আমার সবাই সবাই হাঁটা শিখছে, বাচ্চারা থাকবো না। জল সেজে আমরা চলে এসেছি আর এখন শুরু হবে বোনের আশীর্বাদ। যেহেতু আশীর্বাদটা আগে হয়নি, তাই জন্য আজকে বিয়ের দিন সকালেই আশীর্বাদটা হবে। তো বোনের সব শ্বশুরবাড়ির লোকরা এসেছে আশীর্বাদ করতে। আর এই হচ্ছে গায়ে হলুদের তত্ত্ব। এখানে অবশ্য সব তত্ত্ব নেই, এখানে রয়েছে মাছ, মিষ্টি, দই, গায়ে হলুদের শাড়ি আর হলুদ। সব তত্ত্ব দিনের বেলা আনেনি, বাকি তত্ত্বগুলো সন্ধেবেলা যখন বরযাত্রী আসবে তখন নিয়ে আসবে। তো বন্ধুরা, এখন এখানে বোনের আশীর্বাদ শুরু হয়ে গেছে। সবার প্রথম ইনি হচ্ছেন ওর একজন জেঠি শাশুড়ি, তিনিই আগে ওকে আশীর্বাদটা করলেন। এরপর ধীরে ধীরে অনেকেই ওনাকে আশীর্বাদ করলো। আর তোমাদের একটা কথা বলা হয়নি, আমরা যখন জল সাজতে গেছিলাম, জল সেজে ওঠার পর ঘাটে অনেক ফটোশ্যুট হয়েছে।
খুব নাচানাচি আনন্দ সবাই করেছে, কিন্তু আমি আর যোগ সেখানে অংশ নিতে পারিনি। মানে নাচ গানগুলোয় আমরা বাদ পড়ে গেছি, কারণ যোগ আর আমার কারোরই সেভাবে রোদ সহ্য হয় না। আর আজকে তো প্রচণ্ড রোদ উঠেছিল, তারপর বললাম না যে ছাতাটা নিতে ভুলে গিয়েছিলাম, যার জন্য আমি আর যোগ দুজনেই একটু অসুস্থ বোধ করছিলাম। তাই ওখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম বাড়ি, আর বাড়ি গিয়ে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়ে তারপর এখানে এলাম। এখানে এসে দেখলাম যে সবাই জল সেজে চলে এসেছে এবং বোনের আশীর্বাদ শুরু হয়ে গেছে। আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর এখন শুরু হলো গায়ে হলুদের অনুষ্ঠান। একে একে আমরা সবাই ওকে হলুদ দিলাম, তারপর নিজেদের মধ্যে একটু হলুদ খেলে নিলাম প্রত্যেকেই। আর বিয়েবাড়িতে তো এগুলোই আনন্দ। আর এখন শুরু হচ্ছে ওকে স্নান করানো। তো এখানে সব কাকিরা আর পিস্তত বোনেরা মিলে ওকে স্নান করাচ্ছে। তো আমি আর এর মধ্যে অংশ নিইনি, কারণ সকাল থেকে কোনো কাজেই আমি ছিলাম না, তাই জন্য ওরা এগুলো করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাটা করছিলাম। তোমাদের সাথেও তো এই সমস্ত আনন্দের মুহূর্তগুলো শেয়ার করতে হবে, সেই জন্য ক্যামেরাটা করে নিলাম। আর এরপর সোজা চলে গেলাম লজে। লজে দুপুরের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল, আর এই হচ্ছে বউ বসার জায়গা। এগুলো মোটামুটি সাজানো হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে ছাদনাতলা, এখনও পুরোটা কমপ্লিট হয়নি। লাঞ্চ করে এবার চলে যাব বাড়ি। দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপর এখন বসেছি রেডি হতে। আর আমার বান্ধবী মেকআপ আর্টিস্ট কেকা চক্রবর্তী, ওর কাছেই আজকে আমি সাজতে বসেছিলাম। আর ওর কাছে আমি নিজেও সেলফ মেকআপের একটা কোর্স করেছি, আর এখনও বর্তমানে আমি ওর কাছে ব্রাইডালের অ্যাডভান্স কোর্সটা করছি। যদিও মুখের মেকআপটা আমি নিজেই করে নিতে পারতাম, কিন্তু নিজের চুল নিজে সেভাবে বাঁধতে পারবো না। আর ইচ্ছা ছিল হেয়ারটা একটু অন্য রকমভাবে করার, সেই জন্যই ওকে বলেছিলাম আজকে আমার লুকটা কমপ্লিট করে দিতে। তো ওর আসার কথা ছিল মোটামুটি 5টা নাগাদ, কিন্তু ও আসতে একটু দেরি করে ফেলেছে। তাই আমি বুঝতেই পারছি যে আমার রেডি হতেও দেরি হবে এবং আমি যথারীতি সবার শেষে গিয়েই পৌঁছবো। আর যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তাই তোমাদের বলে দিই যে বাড়ির সবাই কিন্তু আগেই বিয়েবাড়ি চলে গিয়েছিল, আর আমি রেডি টেডি হয়ে রাত্রির এই 9টা নাগাদ বিয়েবাড়ি গিয়ে পৌঁছেছিলাম। তো যেহেতু বাড়ির লোক সবাই আগে চলে গেছে, তাই আর অতটা প্রবলেম হয়নি। এখন মোটামুটি মেকআপ শেষ করে শাড়ি টাড়ি পরে সব কিছু কমপ্লিট করে সবার শেষে বসেছিলাম চুল বাঁধতে। তো চুল বাঁধাও মোটামুটি প্রায় শেষের দিকে। চুল বাঁধা হয়ে গেলে তারপর ওভার লুক কমপ্লিট করে যাব বিয়েবাড়ি। রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে। এখন বাজে রাত 9টা মতো, আর এই হচ্ছে আমার ওভারঅল লুক। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার ফুল লুক। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। আমি এইরকম একটা নেট আর শিফনের আর ভেলভেটের মিক্স অ্যান্ড ম্যাচ শাড়ি পরেছিলাম, তার সাথে পরেছিলাম এই ডিজাইনার ব্লাউজটা। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে এলাম এই স্টলে। এখানে এসে দেখলাম এখানে ফুচকার স্টল আর আমপানার স্টল রয়েছে। তো ফুচকা যেহেতু আমি খাই না আর প্রচণ্ড গরম পড়েছিল আজকে, তাই এখানে এসে আমি আর যোগ একটু আমপানা খেয়ে নিলাম। আমপানাটা এত ভালো করেছিল যে প্রায় 2-3 গ্লাস করেই আমরা আমপানাটা খেয়েছি। তো নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে সবার সাথে একটু গল্প টল্প করে তারপর চলে এলাম ওপরে খাওয়ার জায়গায়। আর রাতের মেনু কি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো বিয়েটা যেহেতু অনেক রাত্রিরে ছিল, সেই জন্য আগে আমরা খেয়ে নিলাম। এরপর কিছুক্ষণ বিয়ে বাড়িতেই ছিলাম, কিন্তু রাত্রি 12:30টায় বিয়ে ছিল বলে আর পুরো বিয়েটা আমরা দেখতে পারিনি। কিছুক্ষণ এখানে এসে বসে গল্পগুজব করে তারপর এখান থেকে সোজা বাড়ি চলে গিয়েছিলাম।
তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুব প্রয়োজন। টাটা, গুড নাইট।